আজ আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ 7টা দিন কেমন যাবে। আগামীকাল 1 জুন সোমবার, এই 1 জুন সোমবার থেকে 7 দিন অর্থাৎ 7 জুন, এই 7টা দিন বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে 12টি রাশিকে নিয়ে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিকটা আপনার জন্য গোল্ডেন একটা টাইম হতে পারে, আপনি এই টাইমের মধ্যে নতুন কোনো কর্মে ব্যস্ত হতে পারবেন কিনা, নতুন গাড়ি করতে পারবেন কিনা, সবটাই কিন্তু বলবো। প্রথমত আমাদের স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা সব কিছু নিয়ে আলোচনা করব 12টি রাশিকে নিয়ে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর এই সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল সবটাই আমি আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। আর এই আলোচনা মারাত্মকভাবে আপনাদের উপরে একটা প্রভাব বিস্তার করবে, অর্থাৎ আমি যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো। কারণ এর আগে আপনারা জেনে গেছেন যে এই জুন মাস শুরুতে কতটা পজিটিভ থাকছে, অর্থাৎ এই সপ্তাহ, জুন মাসের প্রথম সপ্তাহতেই বাজিমাত করবে বেশ কিছু রাশির জাতক জাতিকারা। কেন বললাম অবশ্যই জানেন, কারণ এই জুন মাসেই 2 তারিখেই কিন্তু আমরা একটা বড় ধামাকা পেতে চলেছি। কারণ 12 বছর পর এই ধামাকা, আবার 12 বছর পর আমরা দেখতে পাবো। কি ধামাকা? দেবগুরু বৃহস্পতির ধামাকা। তার রাশি পরিবর্তন করে তার রাশিতে কর্কটে গিয়ে কিন্তু উচ্চ হবে। এই উচ্চ দেবগুরু বৃহস্পতি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। তাহলে আমরা কি বুঝলাম? এই জুন মাসের প্রথম সপ্তাহতেই বাজিমাত করবে বেশ কিছু রাশির জাতক জাতিকারা। এই নিয়েই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। আর আমার আলোচনাগুলো যারা সঠিকভাবে বুঝে তাদের জীবনে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। আমি একটা কথা কমন প্রত্যেকটা আলোচনায় বলি, আমার এই আলোচনা মানেই আপনাদের কিন্তু অ্যালার্ট করা, আমার এই আলোচনা মানেই আপনাদেরকে সতর্ক করা। আর যদি আপনি এটা ভাবেন যে এই আলোচনা থেকে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলবেন শুধু কানে শুনে, তাহলে ভুল করবেন। কারণ আপনার ভালো সময়, আপনার খারাপ সময় জানার কথা নয়, আমাদের জানার কথা। কারণ আমরা সর্বদা এর পিছনে পড়ে থাকি। আপনি হয়তো এই আলোচনাটা 5 মিনিট, 7 মিনিট বা অনেকে 2 মিনিট শুনে নেবে। আমাদের কিন্তু এটা তৈরি করতে 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট লাগেনি, বহু সময় লেগেছে। এর বিচার বিশ্লেষণ করে, আগে ক্যালকুলেট করে, তারপর এগুলো সাজিয়ে আলোচনা করা। তাই অবহেলা না করে সম্পূর্ণ আলোচনা শুনে যদি নিজেকে তৈরি রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ দুটো সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ, আর কিচ্ছু না। কখনোই আপনার গ্রহ নক্ষত্র টাকা পয়সা ব্যাগে ব্যাগে বস্তা এনে দেবে না, সুখ শান্তি এনে দেবে না। সময়টা পরিবর্তন করে দেবে, তো ভালো করে দেবে। এই ভালো সময়টা আপনি কাজে লাগিয়ে সুখী হতে পারবেন, ধনী হতে পারবেন, সব কিছু পারবেন। কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আছে সময়টা কাজে লাগানো, অর্থাৎ পরিশ্রম এবং চেষ্টা, এগুলো থাকতে হবে। আবার যখন গ্রহের অবস্থা খারাপ হয় তখন আমাদের সময় খারাপ করে দেয়। ওই খারাপ সময়টা আপনাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সময়টা যদি আপনি আপনার মতো করে চলেন, তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন, বাড়ি ঘর, দেনা, ঋণ, স্বাস্থ্য খারাপ। এবার আপনার তো জানার কথা না, আমি জানানোর চেষ্টা করি আপনার ভালো সময়। এবার আপনি ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস পাবেন। আবার আপনার খারাপ সময়, আমি জানি যে আপনার খারাপ সময়, সেটাকে আপনি নিজেকে গুটিয়ে রাখুন, কোনো ইনভেস্ট করবেন না, গন্ডগোলে যাবেন না, সেফ থাকবেন। এটাই হচ্ছে মজা আগে থেকে জানার। আর আমি জানানোর চেষ্টাই করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই কথাটাও বলি যে আমার এই আলোচনা কিন্তু অ্যালার্ট করার জন্য। আপনার কোটিপতি বা ধনী বললাম আর আপনি হয়ে গেলেন তা নয়, সতর্ক যে আপনার এই হতে পারে আপনি চাইলে। তাই আপনি অবশ্যই নিজের ভালো সকলেই চায়। অ্যালার্ট থাকুন, ভালোগুলো লুপে নিন, খারাপগুলো জীবন থেকে সরিয়ে ফেলুন, দেখবেন যথেষ্ট ভালো থাকবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও লাভ হয়নি, আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আপনি বলতে পারেন যে আপনি কি সবচাইতে বেশি জানেন বা আপনি সবার উপরে, একদম না। আমার কাছে দুটো রাস্তা আছে, এটাই আমি একদম সবার থেকে আলাদা। সেটা হচ্ছে খরচ। একটা খরচ ছাড়া এ থেকে জেড সব সমাধানের ক্ষেত্রেই দুটো রাস্তা আমি আপনাদের সাজেস্ট করে থাকি, যেটা অন্য কোথাও সম্ভব নয়। এটাই হচ্ছে আলাদা। তাই ধরুন আপনি খরচা করতে পারবেন, আপনি তো প্রতিকার পাবেনই।
আপনি খরচা করতে পারবেন না, আপনিও প্রতিকার পাবেন। এগুলো আপনার উপরে নির্ভর করবে, আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। জাস্ট একটা গার্জিয়ান হিসাবে যদি দেখতে পারেন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। সেটা আপনি খরচা না করেও সম্ভব। এটাই হচ্ছে আলাদা। যে কারণে বলি যে একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় সাক্ষাৎ করবেন, আপনাদের সকলেরই জানা, আমি প্রত্যেকটা দিনই বলি, তাও বলছি। আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু, শেষ এবং বিশেষ কিছু তিথিতে। এছাড়া যদি আপনি বহু দূর থেকে দেখেন, এটা একটা কথা কমন শোনা যায় যে আমি অনেক দূরে থাকি, অনেক দূরে থাকি, অনেক দূরে থাকি, তাদের ক্ষেত্রেও অনলাইন চালু আছে। অনলাইন যথেষ্ট ভালোভাবেই আপনার সম্পর্কে বলা যায় এবং প্রতিকার করা যায়। অনলাইনটা আমি মনে করি বেটার, কারণ আপনি আসতে পারবেন না, অনেক টাকা খরচ, গাড়ি, প্লেন। আমার কাছে অনেকেই আসে, প্লেন ভাড়া দিয়েও আসে, রাজস্থান থেকে আসে, মহারাষ্ট্র থেকে আসে, দিল্লি থেকে আসে, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকেও আসে। তাহলে এটা অনেক দূর। আর ত্রিপুরা আর মানে যেটা দার্জিলিংয়ের সাইড থেকে জলপাইগুড়ি, পুরী, ধূপগুড়ি, এগুলো তো প্রচুর আসে। তাই সেক্ষেত্রেই বলছি, আপনারা দূরে বসেও কিন্তু না এসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সেটা কিভাবে? অনলাইনের মাধ্যমে। আর শীঘ্রই আমি জলপাইগুড়ির ওদিকে একটা চেম্বার করার চেষ্টা করছি, শিলিগুড়ির ওদিকে। সঠিক ডেটটা আমি আরও কয়েকদিন পরে জানাবো। তাই ওই সাইডে যারা উত্তরবঙ্গে আছেন, ওখানে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তাই অনলাইন এবং অফলাইন দুটোই চালু আছে। স্ক্রিনে দেওয়া 62 নাম্বারটা সেভ করুন, কল করুন, জেনে বুঝে যদি মনে হয় না ঠিক আছে, নামটা লিখে দিন। তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, অনলাইন বা অফলাইন। প্রয়োজন যদি আপনার থাকে তো, প্রয়োজন না থাকলে একদম দরকার নেই। এবার আসুন আজকের যে আলোচনা, মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়েই আমি বলবো। কোন কোন দিক থেকে আপনার শুভ, কোন কোন দিক থেকে খারাপ, কিভাবে নিজেকে সতর্ক রাখবেন, সবটা বোঝাবো। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুরুর দিক থেকে ভালো গেলেও মাঝামাঝি গিয়ে কিছুটা আর্থিক সমস্যায় পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ। প্রেম, ভালোবাসা, এই দিকগুলো একটু প্রবলেম তৈরি হতে পারে, তাই একটু অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন, আপনি প্রতারিত হতে পারেন। অবশ্যই ভালো সময়, ভালো সময় বলেই তো আপনাকে প্রতারিত করবে, তাই এটা নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। বিশ্বাস কাউকে করবেন না। অর্থ, স্বাস্থ্য, দাম্পত্য সবই ভালো থাকবে, শুধু সতর্ক যদি থাকতে পারেন তো, তাহলে দেখবেন আপনি ঠিকঠাক থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু বাড়তে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি আপনার হবে, বেকারত্ব দূর হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, পড়াশোনা ঠিকঠাক মন বসাতে পারবে না। আদার্স দিকটাও কিন্তু শুভ। আদার্স মানে নানা দিকে, অর্থাৎ সর্বকাজে সফলতা আপনার থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ নয়, সম্পূর্ণভাবে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন, কারণ আপনার এই সপ্তাহটা হয়তো ভালো দু একদিন থাকবে, ম্যাক্সিমামটা ডিস্টার্ব থাকবে, শত্রু বাড়বে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, ঋণ ধার করে ফেলতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ। সিংহ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে, আবার কখনো কখনো স্বাস্থ্য এবং প্রতিহিংসার শিকার হতে পারেন, তাই সতর্ক থাকাটা অবশ্যই আপনার জরুরি। যদি সতর্ক থাকতে পারেন, নিজেকে সেফ রাখতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন, কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না, শরীরের যত্ন নিতে হবে। এটা একটা না 7 দিনের মধ্যে কখনো না কখনো স্বাস্থ্যের প্রবলেম আপনার আসতে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ থাকছে এবং ভালোবাসা আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ। আপনি যারা লাভ রিলেশনে আছেন, সেক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন, শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটা ভালো খবর আসতে পারে। স্বাস্থ্য আপনার বহুদিন ধরে খারাপ, সেখান থেকে আপনি সম্পূর্ণ কভার করে সুস্থতার দিকে এগোতে পারেন। যারা পড়াশোনায় ঠিকঠাক মন বসছিল না,
তাদের কিছুটা হলে চেঞ্জ আসবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও যথেষ্ট থাকছে, তবে রিলেশনশিপ ফাটল ধরতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বুঝতে পারবেন কি করণীয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন না, একটা ধামাকা দিতে পারবেন। আপনার সময়টা যথেষ্ট ভালো থাকছে, এই সপ্তাহটা ম্যাক্সিমামই ভালো থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি তো শুভ ফল দিচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই শক্তিশালী হতে পারেন। সেই আর্থিক দিকটা ধরে রাখার চেষ্টা করুন, দেখবেন আপনি সচ্ছলতাভাবে থাকতে পারবেন এবং অন্যান্য দিক থেকেও আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো, বন্ধু বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, তবে শেষের দিকে সপ্তাহে গিয়ে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাবে। এই মুহূর্ত শুরুটাই কিছুটা সমস্যা আপনার কিন্তু তৈরি করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মাঝে মধ্যে ডিস্টার্ব থাকবে, অর্থ ভালো, শিক্ষা ভালো, প্রেম ভালোবাসা যথেষ্ট শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকলেও স্বাস্থ্য আপনার ভালো যাবে না। শিক্ষার্থীদের জন্য ঠিকঠাক পড়াশোনায় মন বসাতে পারবেন না এই সপ্তাহে, এবং নানাভাবে আপনি কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন। মীন রাশি যথেষ্ট শুভ থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের এই 7টা দিন অত্যন্ত শুভ, একটানা শুভ ফল পাবেন। সর্বকাজে সফলতা, সমস্ত দিক থেকে আকর্ষিত হয়ে অর্থও আপনার কাছে আসতে পারে। এই যে এতক্ষণ মেষ থেকে মীন 12টি রাশিকে নিয়ে সাপ্তাহিক রাশিফল আলোচনা করলাম, এটা ওভারঅল প্রেডিকশান। প্রত্যেকের জন্মছক হস্তরেখা আলাদা আলাদা হয়ে থাকে, তাই ওভারঅল প্রেডিকশানে 50% জাতক জাতিকারা লাভ পাবে, 50% পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।